আমার নাম হচ্ছে জহিরুল ইসলাম। আমি ঢাকা থেকে আসছি। আমরা একটা গবেষণার কাজে। গবেষণাটা এরকম, আপনারা যারা বিড়ি বানান পাশাপাশি তো ব্যবসা করেন, হ্যাঁ, ওই বিষয় সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। আমরা আসলে যারা ব্যবসা করে বিড়ি থেকে, তারা মূলত ব্যবসাটাকে আমরা একটু ফোকাস করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনি দোকানটা দিচ্ছেন কতদিন? এই 8 বছর মতো। 8 বছর হয়েছে। আর তার আগে কি বিড়ি বানাইতেন? সব তার আগে পুরো টাইম কি করতেন? বিড়ি গাছ। আমি পেশায় একজন বিড়ি শ্রমিক, আবার পাশাপাশি কাঠমিস্ত্রি। এই কাঠমিস্ত্রি এরিয়াটা কি আপনার নিজস্ব? নিজস্ব। আপনি কতদিন ধরে এই ব্যবসাটা করতেছেন? এটা কাজ করতেছি আমি মনে করেন যে না হলো 20 বছর থেকে। বিড়ির কাজ করেন, প্রতি হাজারে কত করে দেন? 26 টাকা করে। প্রতি হাজারে। সেলাই মেশিনের কাজ করেন কতদিন? সেলাই মেশিনের কাজ 9 বছর হলো। 9 বছর। এই মেশিন কি আপনি নিজের টাকায় কিনছেন? না, নিজের টাকায় কিনি নাই। মানে প্রথমত আমি কাজ শেখার পরে কিস্তিতে লোন নিছি। কিস্তিতে? হ্যাঁ, লোন নেওয়ার পর আমি সেলাই মেশিন কিনছি। কেনার পর কাজ করি। আমাদের মার্কে গরিব লোকের এই লোন ছাড়া কোনো বুদ্ধি নেই। ওই বললাম তো মার্কে যে এই টাকায় চলাইতেছি, এই কিস্তি শোধ নিতে বেটাই না চললো, আবার এনজিও থেকে মানে কেনেন যে নিয়ে বেটাই তুলো। এইভাবে মার্কে যে টুকটাক সংখ্যা চলছে, ওই মানুষের কাজত না যায় এইটা করে গেছে এই বুদ্ধি। দোকানটা বড় করতে পারতেছেন না? না, মানে এদের পিছনে সবথেকে বড় কারণ আপনার কি মনে হয় যে আপনি যে দোকানটা বড় করতে পারতেছেন? আপনার জীবনে এত কষ্ট। আমার সবচেয়ে বড় কারণ হলো আমরা মাটি নিতে পারিনি। মানে জায়গা বাড়ি তো হচ্ছে মানুষের মাটি, মানুষের মাটি দিয়েছে, তাতে বাড়ি কিনেছি। আপনি এখন একটা নিজের জায়গা নিতে চান? হ্যাঁ। বছর বাচ্চা বিয়ে দিয়েছে মেয়ের। তবে মেয়েটার এখন ওই মানে দেখছি যে কারো হোক, তোমার হোক আমার হোক, আমার মেয়েটার বিয়ে দাদা নিতান্ত বলেছে। আমার প্রতিবন্ধী। আচ্ছা, দিন আলা পরে তো হাত দিয়ে খাওয়ার পায় না। ওনার বয়স 9 বছর আর বড় ছেলের বছর 14 বছর। আমি এখন বাসায় যাচ্ছি না, আমার ছেলে ওই যে বেল বাজার সাথে দৌড়িয়ে আসবে। শরীর চলে না, আমি চিন্তা করছি এখানে বসে থাকবো। শরীর কেন চলে? আপনি কি অসুস্থ? ওগুলো যেগুলো কাজ করি ওগুলো হলো গদ্দার কাজ, এই জন্য আমি একটু চিন্তাধারা করছি যে ওই কাজটা বাদ দেবো। মানে ওই কাজের জন্য কি আপনার শারীরিক ভাবে ক্ষতি হয়েছে? আচ্ছা, এই জন্য আপনি এটা বাদ দিচ্ছেন? না, এখনো বাদ দেই নাই। মানে দিতে চান আপনি?
অদূর ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? আমরা যদি সরকারিভাবে ঋণ পাই কম সুদের মাধ্যমে, আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা দেশের উন্নতিও করতে পারবো এবং আমাদের জীবনের উন্নতিও করতে পারবো। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জন্য ঋণটা একটু দিয়ে দেয়। আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কিভাবে দেখতে চান? আমরা দেখতে চাই আমাদের যে সরকারি যে কর্মকর্তারা আছে এনার জন্য আমাদের এই হারাগাছে কোম্পানি গুলো আনে এবং গ্যাস আনে, তাহলে আমরা বিড়ির কাজ বাদ দিয়ে আমরা অন্য কাজ করতে পারি, তাহলে আমাদের উন্নতি আরেকটু বাড়বে এই এলাকায়। কারণ এই সাইডে বিড়ির কাজ ছাড়া আর অন্য কোনো কর্ম নেই।